বন্ধুরা, দেখো পুরনো একটা শাড়ি নিয়ে নিয়েছি এবং শাড়িগুলো 2 আঙ্গুলের সমান করে আমরা কেটে নিয়েছি এবং 3টে টুকরো দিয়ে একটা বিনুনি তৈরি করেছি। একটা না, বেশ কয়েকটাই বিনুনি তৈরি হয়েছে। এবার এই বিনুনিগুলো একসাথে নিয়ে আমি একটা পুরনো বালিশের কভার নিয়ে নিয়েছি। তার উপরে এই বিনুনিগুলো সেলাই করে করে আমি একটা জিনিস তৈরি করছি। তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো এটা আমি একটা পাপোশ তৈরি করছি। তো ওভাল শেপের করব বলে এইভাবে আস্তে আস্তে আমি সেলাই করছি বিনুনিগুলির সাথে বালিশের কভার, যেটা কিনা একটু পরে একটা পাপোশের আকার নেবে। তো বন্ধুরা, এবার থেকে আমরা আর পুরনো বালিশের কভার এবং শাড়ি কোনোটাই ফেলে দেব না। তো দেখো এইভাবে আমার প্রায় তৈরি হয়েই এসছে। কিন্তু একটা বালিশের কভার তো চৌকো, এবার চৌকোর চারিদিকটা কিভাবে পেছন দিকে সেট করছি সেটা দেখো। সেলাই করে সুতো দিয়ে সেলাই করে পেছনে সেট করে নিলাম। করার পর দেখো কি সুন্দর লাগছে। তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।